দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন লাইভে। সঙ্গে আছি আমি নাইমুর রহমান দুর্জয়। এই মুহূর্তে রয়েছি গোলাপবাগ মাঠে, যে মাঠকে কেন্দ্র করে গত 2-1 দিন ধরে কিন্তু নানা মহলে আলোচনা চলছিল যে এই ময়দানে, এই মাঠে লক্ষাধিকের উপরে মানুষ জমায়েত হবে। আজকে সকাল থেকে কিন্তু এই মানুষের জমায়েত হওয়ার কথা ছিল, যেটি গতকাল রাতেও আমরা এই এলাকার আশেপাশে অসংখ্য মানুষদের চলাফেরা করতে দেখেছি। কিন্তু আজকে সকালে কিন্তু এই ময়দানটি একেবারে ফাঁকা দেখা যাচ্ছে, যে এলাকার ছেলেরা ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, এমন অবস্থায় কিন্তু বিরাজ করছে। এবং উত্তপ্ত রোদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এই মাঠ জুড়ে যাদের জমায়েত হওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে এই ময়দানে দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে তারা এই স্থান ছেড়ে অন্য স্থানে জমায়েত হবে বলে কিন্তু জানা গিয়েছে, এবং ইতিমধ্যে ওই এলাকাতে জমায়েত হতে শুরু করেছে। কিন্তু গোলাপবাগ মাঠে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই মাঠ একেবারে ধুধু ফাঁকা দেখা যাচ্ছে। কয়েকটি ছেলে তারা ক্রিকেট ফুটবল খেলছে, এছাড়া কিন্তু এই ময়দানে আর কাউকে দেখা যাচ্ছে না। ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সুন্নি সমাজের ব্যানারে লক্ষাধিকের উপর মানুষের জমায়েত হওয়ার কথা ছিল এই গোলাপবাগ মাঠ জুড়ে। সেই মাঠ জুড়ে কিন্তু এই মুহূর্তে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই মাঠে আমরা যাদের সমবেত হওয়ার কথা ছিল, এবং গতকাল রাত থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছিল যে এই মাঠে কিছু একটা হতে যাচ্ছে এবং লক্ষাধিকের অধিক মানুষের জমায়েত হতে যাচ্ছে, এমন খবর বা এমন ছবি কিন্তু ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে সরেজমিনে এসে যে এখানকার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই মাঠটি একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। এখানে যাদেরকে অবস্থান নেওয়ার কথা ছিল বা যাদের আসার কথা ছিল তারা কিন্তু আসেননি, এবং আমরা বাহিরে কয়েকজনকে প্যালেস্টাইনের পতাকা হাতে আমরা তাদেরকে দেখতে পেয়েছি। তারা এখানে যোগ দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু এখানে লোকজনের সমাবেশ বা লোকজনের সমবেত না হওয়ায় তারা এই জায়গাটি ত্যাগ করছেন, এবং যেখানে এই সমবেত হচ্ছেন মানুষজন সেখানে তারা যাওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে আসলে কি হতে যাচ্ছিল, এবং গতকাল রাতে যে গুঞ্জনটি ছড়িয়েছিল সেই গুঞ্জনটি কতটুকু সত্য এবং কতটুকু বাস্তবসম্মত সেটি জানার চেষ্টা করব। এটা হবে না, এটা প্রেস ক্লাবের সামনে হবে। একজন তো বললো যে লোকজন জমায়েত হচ্ছে, এখানে নাকি আসার সম্ভাবনা আছে। এখানে নিষেধ দিয়ে দিচ্ছি। আমাদের এই ধর্মীয় জায়গায়, অনুভূতি জায়গায় প্ল্যান করে এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা ইচ্ছে করে করতেছে কিছু মুষ্টিগত লোক, যাতে আমাদের এই সমাগমটা না হয়। পক্ষে যেরকম মানুষের আছে, একই বিষয় তো বিপক্ষেও মানুষ থাকে। না হলে আমাদের এই সমাবেশটা ধর্মীয় জায়গায় আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব, এখানে কেন আমাদের আজকে অনুমতি পাবো না, ইয়েতে দিবে, এখান থেকে এসে আবার শুনতেছি প্রেস ক্লাব। আদৌ হবে কিনা আল্লাহ মাহবুব জানে। আমরা এখন প্রেস ক্লাব যাবো, দেখি ওইখানে কি হয়। কতজন লোক হওয়ার কথা ছিল আপনাদের? লক্ষাধিকের উপরে আমরা শুনেছি। অনেক লোক হবে, অনেক লোক, লক্ষাধিক লোক তো চট্টগ্রাম থেকে আসার কথা আমরা যেটা ধারণা করতেছি। আমরা ঢাকা থেকে আসছি, গাবতলী থেকে। মানে না, এখানে না দেওয়ার কারণ কি? কেন দিচ্ছেন? এটা অন্তর্গত অনেক ব্যাপার থাকতে পারে, মূল বিষয়টা তো আমাদের মতো সাধারণ মানুষ আমরা জানি না। আমাদের ধারণা থেকে আসলে এই সমাবেশটা যাতে না হয় এর জন্য অনেক শ্রেণীর লোক তো আছে, সবাই তার পক্ষে না। রাজনৈতিক সমাবেশ না, ধর্মীয় জায়গার মধ্যে বিধর্মীরা কি বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে না? এখন তো বিধর্মীদের দেখা যাচ্ছে শক্তি ক্ষমতা বেশি না হলে এরকম একটা ধর্মীয় সাধারণ একটা দেশের মধ্যে ইসরায়েল হামলা করে কিভাবে? ওরা শক্তিধর না? আমরা তো সাধারণ মানুষ, আমরা একটা মানুষ মারতে গেলে ভাবতে হয়, কারণ আমি মুসলমান। বিধর্মীরা, ইহুদিরা এটা করতে গেলে তো তাদের কাছে এই জিনিসটা না। ওরা তো বিভিন্নভাবে চায় যে আমাদের এই ধর্মীয় ব্যাপারগুলো, মুসলিমগুলা ধ্বংস কিভাবে করা যায়। সমস্ত মুসলিমদের অত্যাচার যে হচ্ছে সেগুলার বিরোধিতার পক্ষে আমরা আসছি, যাতে এইগুলা বন্ধ হয়ে যায়। আমরা সকলেই এই আশায় ঘুরতেছি। হবে তো অবশ্যই, এখন সরোয়ার্দিতে আছে, অবশ্য সবাই একসাথে এখানে হইবে আর কি। এখানে হবে নাকি অন্য কোথাও? যে এখানে হওয়ার কথা।
কি নিয়ে আজকে সমাবেশটি কি নিয়ে? ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানের পক্ষে আর কি, ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ। এই জন্য ভারতের যে মুসলিম নির্যাতন ভারতেও মুসলিমদের উপর নির্যাতন করা হইতেছে, এই জন্য আর কি আমরা সবাই একজোট হয়ে এখান থেকে প্রতিবাদ করতেছি আর কি। আপনারা কোন ব্যানারে দাঁড়িয়ে আছেন? আসলে আপনাদের ব্যানারের নাম কি? আমাদের ব্যানারের নাম বলতে আর কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এখানে সমাবেশের আয়োজন করা হয়েছে, আমরা এই উদ্যোগে এখানে আসা আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এর আগে তো করেছিলেন একটা সেটা এর আগে আসছিল 12 এপ্রিল, হ্যাঁ, মাঝ এখানে আসতে ফরগাজা। পারি নাই। জি, মাঝপুর কাছে এখানে আসতে পারি না, এখানে অবশ্য উপস্থিত হয়েছি।